আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তার আগে অফ ক্যামেরাতে আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি। বাজারে গিয়েছিল, চিংড়ি মাছ এনেছে ছোট ছোট, আর সেই সাথে এনেছে বড় চিংড়ি। তো বড় চিংড়িগুলো রেখে দিয়েছি, ছোট চিংড়ি দিয়ে হলো ভেন্ডি ভাজি করে নিলাম। তার আগে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এনেছিল ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি আর একটা আস্তই রেখে দিয়েছি, পরবর্তীতে হয়তো ওই ইলিশ মাছটা আমরা ভাজা খাবো। আর এই ইলিশ মাছটা হলো ধুন্দুল দিয়ে রান্না করে নেব। আমরা তো ধুন্দুল দিয়ে ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করি। সেই সাথে ডাঁটা, মিষ্টি কুমড়া, কচু মানে বড় কচু, সেগুলো দিয়ে কিন্তু আমরা ইলিশ মাছ খেতেও অনেক পছন্দ করি। তো এখানে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ কিন্তু আমি কষিয়ে নেইনি, কেননা ইলিশ মাছ হালকা একটু রান্না করলেই হয়ে যায় রান্না। সে কারণে ধুন্দুল সুন্দর করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি। আর এখানে হলো ঘন ডাল রান্না করব, সে কারণে ডালটা আগে একটু ভুনা করে তারপরে হালকা পানি দিয়ে দিলাম। এই পানিতেই রান্নাবান্না হয়ে যাবে। পাশাপাশি কিছু প্লেট বাটি ছিল, ওই যে সকালবেলা যে নাস্তা করেছিলাম সেই নাস্তার প্লেট বাটিগুলো আসলে ধোয়া হচ্ছিল না। এদিকে টুকিটাকি কাজকর্ম করতে করতে কিন্তু অনেকটা সময়ই চলে যায়। তাই ভাবলাম রান্নাগুলো বসিয়ে দিয়ে এই কাজটা করে নিই। এইভাবেই ঘরের সমস্ত কাজকর্ম করতে হয়, তা না হলে আসলে কাজের সাথে তো পারাই যায় না, সেই সাথে দিন তো চলেই যায়। যাই হোক, আমি মনে হয় একটু তাড়াহুড়া বেশি করি। সব মানুষ খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে ঘর সংসারের কাজ কত সুন্দর করে করে নেয়, কিন্তু আমি আসলে পারি না। যাই হোক, এটা হয়তো আমারই ব্যর্থতা। চেষ্টা করব এখন থেকে আমি খুব সুন্দর করে ভিডিও করার জন্য এবং ঘরের কাজগুলো করে নেওয়ার জন্য। এনেছিল পুঁই শাক, সেই শাকগুলো আমি খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে কেটে কুটে রেখে দিয়েছি। কখন রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে 2 কেজি আম এনেছে, খুব অনেক বড় বড়, সে কারণে আমগুলো দেখলে মনে হচ্ছে যেন 3টা আম, আসলে এখানে 2 কেজি আম। যাই হোক, আম তো এনেছে, তো আম আসলে এই বছরে অনেক খাওয়া হয়ে গেছে, সে কারণে আমের প্রতি অত বেশি একটা রুচি নেই। তবুও এনেছে, একটু পাকুক তারপরে আমরা আসলে কেটে খাবো। তো দুপুরে রান্নাবান্না করেছি দেখেছেন। অফ ক্যামেরাতে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, কেননা বাসায় গেস্ট থাকলে ওইভাবে আমি আসলে ভিডিও করতে পারি না। বিশেষ করে মুরব্বী মানুষ থাকলে তো আরও সমস্যা। তারা তো আসলে বুঝতে চেষ্টা করে না, হয়তো বা অনেক সময় এই ধরনের কিছু দেখলে অবাকও হয়। তো তাই তাদের সামনে অত কিছু আমি আসলে ভিডিও করি না, বা আমার বাসায় কেউ আসলে আমি ভিডিও করি না। এখনও পর্যন্ত কেউ তো আর জানে না যে আমি ভিডিও করি টুকিটাকি, তো তাদের সামনে আমি করতেও চাই না। যাই হোক, যারা দেখে ফেলেছেন তারা তো দেখেছেনই, তারা জানেন। আর যারা না জানেন তাদেরকে আমি আসলে জানাইতে চাই না। যারা দেখেছেন তারা ভালোবেসে তো ভিডিও দেখেন, তাদের প্রতি এতটুকুই আমার আন্তরিকতা থাকুক, এটাই হয়েছে ব্যাপার। তো পাশাপাশি সকালবেলা কিন্তু একটা ভর্তাও করেছিলাম, সে কারণে পাটাপুতা আসলে ধোয়া হয়েছিল না। আর এইভাবে খুব সুন্দর করে ধুয়ে না রাখলে আমার কিন্তু মোটেও ভালো লাগে না। রান্নাঘর এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। বেশ কয়েকদিন যাবৎ রান্নাবান্না শুধু চলছে, এই তো চলছে, কোনো প্রকারের রান্নাঘরটা আসলে পরিষ্কার করতে পারছিলাম না। এদিকে খুব তেল চিটচিটে হয়ে গেছে, তো চুলাসহ আসলে এখন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। প্লেট বাটিগুলো ধুয়ে রেখে দিলাম পানি ঝরার জন্য। আর এখন চলে আসলাম চুলা খুব সুন্দর করে, এবং চুলার আদার সাইড খুব সুন্দর করে ভালো করে একটু মুছে তেল চিটচিটে কমিয়ে নিলাম। এতে একটু মনটাও ভালো হলো, রান্নাবান্না করতে তো সুবিধা হবেই। আর এই সমস্ত কাজ এলোমেলো থাকলে কিন্তু মনের অবস্থা খুব খারাপ থাকে আমার, এটাই স্বাভাবিক। পানির পাতিল ধুয়ে নিলাম খুব সুন্দর করে, বেশ অনেক দিন পরে, কেননা আসলে পানির যেহেতু খাই, পাতিলটা একটু পরিষ্কার রাখা দরকার আছে। তো পানির পাতিল ধুয়ে 1 পাতিল পানি আমি ফুটতে দিয়ে দিলাম, আর সামান্য অল্প একটু ভাত বসিয়ে দিলাম। হয়তো বা লাগতে পারে, পরে নাও লাগতে পারে, তবুও দিয়ে রাখলাম, যদি বা লাগে। আর না লাগলে পরবর্তীতে তো খাওয়া যাবেই। যাই হোক, এখানে প্লেট বাটিগুলো আবার খুব সুন্দর করে গুছিয়ে নেব, তারপরে পুরো রান্নাঘরটা মুছে পরিষ্কার করে আমি গোসল করতে চলে যাব। আমি কিন্তু এখনও পর্যন্ত গোসল করিনি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন, যতই মুছি না কেন যেমনটা তেমনই থাকে। এখান থেকে বিদায় নেব আমি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, আশা করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।